নমস্কার। আজকে কিছু বাছাই করা তাজা খবর যা নিয়ে উত্তেজনা পুরো বাংলায়। প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম। শুভেন্দু জিতলে 25,000 টাকা বকশিস, তৃণমূল বিধায়কের ঘোষণায় তোলপাড় বাংলা। রামনবমীতে নন্দীগ্রামে শুরু রাম মন্দির নির্মাণ, শহীদ মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর। কেন্দ্রের সমান একই পে কমিশন হতে পারে বাংলায়, দিয়ে নিয়ে দুর্দান্ত আপডেট নবান্নের। চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, শুভেন্দুর পাল্টা এবার শওকত, 26-এ জিতে এস। উল্টো করে ঝোলানো উচিত, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, পাল্টা কুণাল বললেন উনি আসলে। দেশবাসীর মধ্যে ঐক্যের রং আরো গভীর হোক, হোলিতে বিশেষ শুভেচ্ছা মোদী বন্ধু মমতা। অভিষেকের মেগা বৈঠকে ডাক পেলেন না ওয়েব কুপা, কারণ কি যাদবপুর জোর শোরগোল। অর্পিতা ফ্ল্যাটে কোটি কোটি টাকা কার, নিয়োগ দুর্নীতিতে শ্বশুর পার্থের কীর্তি ফাঁস করতে রাজসাক্ষী হচ্ছেন জামাই। কেন্দ্রের নির্দেশিকাকে বুড়ো আঙুল, রাজ্যকে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট, কোন মামলায়? দুধেল গাইয়ে দুধ খাচ্ছেন মমতা, আর লাথি খেতে হচ্ছে হিন্দুদের, মুসলিম তোষণ নিয়ে তোপ সুকান্ত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা ভোট হতে এখনো বছর খানিক বাকি, তার আগে আক্রমণ, পাল্টা আক্রমণের সরগরম বাংলা। সম্প্রতি শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসে দেওয়ার হুঁশিয়ারি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের বিরোধী দলনেতার জন্য 25,000 টাকা বকশিস ঘোষণা করলেন তৃণমূলের আরেক হুমায়ুন কবির। শুভেন্দুর জন্য কোন বকশিস ঘোষণা করলেন হুমায়ুন? সম্প্রতি দেবরাজ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির এই বকশিস ঘোষণা করেছেন। তিনি বললেন, বিধানসভা নির্বাচনে যদি রাজ্যের বিরোধী দলনেতা জয়ী হতে পারেন তাহলে তাকে এই অর্থ দেবেন। সম্প্রতি এই মর্মে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বললেন, আমি খুব বড় লোক নই, গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা পয়সা রাখেন, তবুও প্রশংসার বিষয় হিসেবে আর কি, উনি যদি জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা ব্যাংক ড্রাফট করে দেব। নন্দীগ্রামের শহীদ দিবসের মঞ্চ থেকে রাম মন্দির তৈরি ঘোষণা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন শুভেন্দু। এদিন সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। সোনাচূড়া গ্রামে প্রায় 3.5 বিঘা জমির ওপর রাম মন্দির তৈরির কথা আগেই জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু। 1 বছরের মধ্যে সেই নির্মাণ শেষ হবে জানিয়েছিলেন তিনি। এদিন শহীদের শ্রদ্ধা জানানোর মঞ্চ থেকে সেই কথা আবারও জানালেন তিনি। শুভেন্দু বললেন, রাম নবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এবার অযোধ্যা রাম মন্দিরের আদলে মন্দির তৈরি হবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগেই জাতপাতের রাজনীতি শুরু করেছে বিজেপি, এমন অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। দারুণ ভালো খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য, কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়। এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে সোমবারই। বেতন কমিশন ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা এদিন পাওয়া যেতে পারে। ভালো খবরের আশায় সরকারি কর্মীরা, বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা আগামী সপ্তাহে অর্থাৎ সোমবারই পাওয়া যেতে পারে। 26-এর ভোটে জিতে দেখান, তারপর ছুড়ে ফেলার কথা বলবেন, চ্যাংদোলা মন্তব্যের প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন শওকত মোল্লা। জাতির নামে বজ্জাতির তৃণমূল বন্ধ করুক, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, ভোটার লিস্টে ভোট নিয়ে যখন অস্বস্তিতে শাসক এবং বিরোধীরা, তখন ভবিষ্যৎ নিয়ে তরজা তুঙ্গে। রঙের উৎসবের দিনেও বাদ নেই রাজনীতির রংবাজি। কয়েকদিন আগেই বিরোধী দলনেতা দাবি করেছেন 10 মাস পর বাংলা দখল করবে বিজেপি। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট, আর তার আগে হিন্দু মুসলমানের রাজনীতি খুল্লা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আর ওদের যে কটা মুসলিম বিধায়ক জিতে আসবে, বিজেপির সরকার আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। 10 মাস পর এই রাস্তায় ফেলবো। আর এরপরই ভাঙত তৃণমূল বিধায়ক এবং পর্যবেক্ষক শওকত মোল্লা বললেন, বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী এবং বাংলার মা বোনেরা তোমার মুখে আগামী দিনে ঝামা ঘষে দিতে উচিত শিক্ষা দেবে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে যোগ দেন শওকত মোল্লা। সেখানেই চ্যাংদোলা মন্তব্যের সমালোচনা করে বিরোধীরা দলনেতাকে খোঁচা দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ভাঙত তৃণমূল বিধায়ক এবং পর্যবেক্ষক শওকত মোল্লা বললেন, বাংলার একজন গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক একটা দলবদরু নেতা, যে গত 4 দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছেন যে আগামী 2026 সালে যারা মুসলমান এমএলএ হবে তাদের রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে।
এটা কখনো বাংলা কখনো বলে না। আমি ওকে বলি, আগে ২৬ সালে ভোটে জিতে এসো, তবে তুমি ছুঁড়ে ফেলে দেবে। যদিও শওকতকে নিয়ে শুভেন্দু কোনো মন্তব্য করতে না চাইলেও পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, শওকত মোল্লা বলেছে তো সবার আগে সে বন্ধ করুক না জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি তো সব থেকে বেশি তো দক্ষিণ ২৪ পরগনায় হচ্ছে, ভাঙড়ে হচ্ছে। জমি দখল হয়ে যাচ্ছে একের পর এক। জাতের নামে বজ্জাতি তারা আগে বন্ধ করুক যারা এই কাজ করছে। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ সোনাঝুরিতে দোলে নিষেধাজ্ঞা নিয়ে এবার সুর চড়ালেন তিনি। বন দপ্তরকে বেনজির আক্রমণ জানালেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বললেন, উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত। পাল্টা মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সম্প্রতি সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় বসন্ত উৎসব পালন এবং আবির খেলা নিয়ে বন দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। চোখে পড়ে একটি ব্যানার, সেখানে লেখা ছিল, এখানে রং খেলা, গাড়ি পার্কিং করা, ভিডিওগ্রাফি এবং ড্রোন ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সিদ্ধান্তে নেপথ্য কারণ হিসেবে বলা যায় যে এত সঙ্গে এত মানুষের সমাগম হলে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়। এদিকে এই সিদ্ধান্তের খবর সামনে আসতেই নানান মহলে শুরু হয় চর্চা। পরবর্তীতে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দাবি করছেন যে সোনাঝুরিতে রং খেলার পর কোনো নিষেধাজ্ঞা নেই। শুক্রবার সকালে দেখা যায় সেখানে রং খেলায় মেতে উঠেছেন সকলে। এই আবহে এই নিষেধাজ্ঞা জারি নিয়ে সরকারকে আক্রমণ জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, রং খেলতেও কিসের আপত্তি, উৎসবে বাধা দিলে উল্টো করে ঝোলানো উচিত। এমনকি জুতো পেটা করার নিদানও দেওয়া হয়েছে। বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন মোদী। এই উৎসব ঐক্যের প্রতীক শুভেচ্ছা বার্তায় উল্লেখ প্রধানমন্ত্রীর। হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর তারা বার্তা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বললেন, আমি আমার সমস্ত দেশবাসীকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আনন্দ ও উৎসাহে ভরা এই উৎসব সকলের জীবনে নতুন উৎসাহ বয়ে নিয়ে আনুক এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রঙকে গভীর করে তুলুক। প্রধানমন্ত্রী মোদী ২ দিনের মরিশাস সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। মরিশাসের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী মোদী দ্বিতীয়বারের মতো প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন। এর আগে ২০১৫ সালে তিনি এই সম্মান পেয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ জাতীয় পুরস্কার গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশেন প্রদান করা হয়েছে। ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একইভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশে এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে হোলি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রঙের উৎসব ঐক্যের অনুভূতি বৃদ্ধি করে। হোলি কেবল ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে না, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল্যবোধ প্রতিষ্ঠা করে। তিনি বললেন, রঙের এই উৎসব আপনার জীবনেও আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। বর্তমানে তৃণমূল বিজেপিও নেমেছে। আর বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম জ্বলন্ত ইস্যু হচ্ছে ভুতুড়ে ভোটার। আগামীকাল এই নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মেগা বৈঠক নিয়ে সামনে আসছে বড় খবর। গত ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে আয়োজিত তৃণমূলের মেগা সমাবেশ থেকে ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে গড়ে দেন একটি কমিটি। সম্প্রতি তৃণমূল ভবনে এই কমিটির প্রথম বৈঠক বসেছিল, তবে সেই দিন অন্য কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি অভিষেক। শনিবার তৃণমূল সেনাপতির নেতৃত্বে ওই একই বিষয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজিত হয়। এবার শোনা যাচ্ছে যে অভিষেকের এই বৈঠকে বাকি সকলে ডাক পেলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওয়েব কুপার সদস্যরা ডাক পান। এই নিয়ে তৃণমূলের অন্তরেই জোর জল্পনা শুরু হয়েছে বলে খবর। তবে এখনো অব্দি প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করেননি। তবে সংবাদ মাধ্যমের হাতে আসা তথ্য বলছে, পরবর্তীতে অভিষেক নিজেই হয়তো ওয়েব কুপাকে বৈঠকে না দেখার আনুষ্ঠানিক কারণ জানিয়ে দিতে পারেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। ইডির মামলায় রাজসাক্ষী হতে চান কল্যাণময় ভট্টাচার্য, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামাই। ইতিমধ্যে এই বিষয়ে ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য। শুধু তাই নয়, আদালতে এহেন আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, এই বিষয়ে ইতিমধ্যে গোপন জবানবন্দি কল্যাণময় বাবু দেবেন। তবে চার্জশিটে তার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করার আবেদন জানিয়েছে। এখন দেখা যে এই ক্ষেত্রে মামলা কোন দিকে মোড় নেয়। শুধু তাই নয়, গোপন জবানবন্দিতে শ্বশুর মশাই কোনো কেলেঙ্কারি জামাই ফাঁস করবেন না, তাই নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। এটির সূত্রে খবর, আদালতে কল্যাণময় ভট্টাচার্য জানিয়েছিলেন যে বিচার পর্ব চলাকালীন রাজ সাক্ষী হতে চান।
আর এই বিষয়ে কোনো চাপ নেই। কিভাবে পুরো কেলেঙ্কারি ঘটেছে নিয়োগ দুর্নীতিতে তা সবটাই জানাবেন বলেও আদালতে পার্থবাবুর জামাই জানিয়েছেন বলেই যে সূত্রে খবর। গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড়। রাজ্য দুর্নীতি ইস্যুতে আটকে রয়েছে বহু নিয়োগ। এদিকে বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এই রাজ্য বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবের বিষয়টি আরও প্রকট হয়েছে। অভিযোগ রয়েছে শূন্য পদে ফাঁকা থাকা সত্ত্বেও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না। আর এই নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে রাজ্যে প্রায় 2 লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এদিন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগে অনীহা। অনেকাংশেই শীর্ষ আদালতের নির্দেশ রাজ্য মানছে না বলে অভিযোগ করা হয়, যাতে বিষয়টি খতিয়ে দেখে কড়া পদক্ষেপ করা হয় সেই আর্জি জানানো হয়। দলের উৎসবে ছাড় নেই, রাজনৈতিক আক্রমণ অব্যাহত। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তের কথায় মুসলিমরা একজোট হয়ে ওনাকে ঢেলে ভোট দিচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, এবার দোল শুক্রবার পড়ায় সকাল 10টার মধ্যে রং খেলা সেরে ফেলতে হবে বলে বিভিন্ন জায়গায় হুলিয়া জারি করেছে রাজ্য সরকার। নেপথ্যে মুসলিমদের তোষণ করা। খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনও নাকি এমন হুলিয়া জারি হয়েছে যা বিরোধ। এই ইস্যুতেই মমতাকে আক্রমণ করেছেন গেরুয়া সংসদ। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।